রহমাতাল লিল আলামিন নবী রহমাতের ভান্ডার। রহমাতাল লিল আলামিন নবী রহমাতের ভান্ডার। দয়া করে তোরাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু। কৌসরের মালিক তুমি কুরআনে পৌঁছা। কৌসরের মালিক তুমি কুরআনে পৌঁছার। রোজ হাশরে পিলাইবেন, রোজ হাশরে পিলাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বাঙ্গালিয়া হিফজুল কোরআন মাদ্রাসা ও জামের মসজিদের উদ্যোগে সকল এলাকার সকল মুর্দাগানের ইসালে সব উপলক্ষে যুব সমাজের পরিচালনায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সুলতান আহমদ সাহেব, জনাব উমরা মিয়া সাহেব, জনাব তসির মিয়া সাহেব, হাজি আব্দুল সুবহান দৌলুদ মিয়া সাহেব, উক্ত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি সাহেব দাদা হজরতুল আল্লাম আল্লামা ফখরউদ্দিন চৌধুরী সাহেব সাহেবজাদায় ফুলতলি, উক্ত মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ, জাতির মাতার মোটকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অত্যন্ত স্নেহের শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, মহান দয়াময় আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন পরওয়ারদিগার আলম আপনাদের আমাদের সকলকে মেহেরবানি করে, মহব্বত করে, মায়া করে তথা সলাতুল ইশার নামাজকে আদায় করে বরকতময় মাস, নিয়ামতপূর্ণ মাস শাবানের মাসে এই সুন্দর মজমুআত তথা বেহেশতের বাগানে বসার মতো, আসার মতো তৌফিক দান করেছেন। সকলে মহান রব্বে করিম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর সুজুদ মন থেকে আওয়াজে উচ্চ কণ্ঠে ইমানের বলে বলিয়ান হয়ে সেই মাওলা মালিক আল্লাহ তাআলাকে রাজিয়ার খুশি করার নিয়তে তার দেওয়া জবান, তার দেওয়া কণ্ঠ থেকে উচ্চ আওয়াজে কণ্ঠকে ছেড়ে সকলে জুড়ে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউল মুজনিবিন, সাকিয়ে কৌসর ও শাফিয়ে মাহশর, আকায়ে নামদার মদিনাহ কা তাজদার, আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
যে রব্বে করিম আল্লাহ রব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে মেহেরবানি করে, মহাব্বত করে, মায়া করে দুনিয়ার জমিনে হাজার ও হাজার বান্দা থেকে যাচাই বাছাই করে এই সুন্দর মজমুআতে বসার মতো তৌফিক দিয়েছেন। সকলে আবারই বলি আলহামদুলিল্লাহ। যেহেতু এখানে দেখতে বিষয়ভিত্তিক বয়ান আমাকে দেওয়া হয়েছে, কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের ভয়াবহতা আমাকে দেওয়া হয়েছে, সেই জন্য আমি আপনাদের সামনে কিয়ামতের ভয়াবহতার মধ্যে ছোট্ট একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। রব্বে করিম আল্লাহ রব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে বুঝার, আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আপনাদের এখানেও কিয়ামতের ভয়াবহতা নিয়ে বয়ান, পূর্ব মেদিনীমহল আজকে আরেকটা, সেখানেও আমাকে বিষয় দেওয়া হয়েছে কিয়ামতের ভয়াবহতা নিয়ে। দুই জায়গায় একই বয়ান। যাই হোক, যেভাবে আল্লাহ তাআলা তৌফিক দিবেন সেভাবে যেন বলার মতো তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। আমরা কবরের জিন্দেগি, সবাই কবরের মেহমান, আর এই কবরের মেহমান হওয়ার জন্য দুনিয়ার জমিন আমাদের জন্য হলো তৈয়ার হওয়ার জায়গা। এখানে প্রস্তুত নিতে হবে। খেলার মাঠে খেলোয়াড় গেলে খেলোয়াড়ের আগে প্রস্তুত নেয় কিভাবে খেলতে হবে, ঠিক তদ্রুপ মাহফিলের ময়দানে আসার আগে কিন্তু ওয়াজিরা একটু না একটুই কিতাব চায়, কারণ মাহফিলে বলতে হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা রব্বে করিম মানুষদেরকে এত সুন্দর করে বানাইয়া দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছেন, যাও দুনিয়াতে দিলাম, দুনিয়াতে যাওয়ার পরে সেখানেই তোমাদের আমল তৈরি করো, সেখানেই তোমাদের সব কিছুকে তোমরা আয়োজন করো। সেখান থেকে যেদিন আমার ডাক আসবে, আমার দেওয়া হুকুম যাবে, আজরাইল আলাইহিস সালাম হাজির হবে, সেদিন কেউ আটকাতে পারবে না, সকল চলে আসতে হবে। আমাদের সকলকে কিন্তু একদিন আবার একত্রিত হতে হবে। আমরা সকল কিন্তু দুনিয়াতে আসার আগে আলেমে আরওয়াহতে ছিলাম, সেখানে আল্লাহ তাআলা আমাদের সকলকে নিয়ে বৈঠকও করেছে। সেখান থেকে আমরা কিন্তু আল্লাহকে রব হিসেবে মেনে দুনিয়ার জমিনে আসছি। কিন্তু আমাদের সকল যেতে হবে, এটা তো আমরা সকলে বিশ্বাস করি, বিশ্বাস করি না? ইনশাআল্লাহ আওয়াজ দেবেন। আমরা সকলে তো বিশ্বাস করি আমরা যে কবরে যেতে হবে। আমরা যারা এখানে বসে আছি আমরা সকলে জানি, আমাদের অনেকের কিন্তু মুরব্বী যারা আছেন এদের বাবা নাই, মা নাই, এরা কিন্তু দুনিয়ার জমিনে রয়ে নাই, চলে গেছে। আর যদি কেউ বলে রয়ে গেছে, তাহলে একমাত্র একজনও দুনিয়ার জমিনে আছেন এখনো, যাকে আল্লাহ তাআলা বান্দার জন্য শিক্ষামূলক হিসেবে রেখেছে, তিনি হলেন মিস্টার ফেরাউন। উনি এখনো দুনিয়ার জমিনে আছে এবং জাদু করে রেখেছে। কবরের আমরা এখন সকল কবরের যাত্রী, সকল একদিন কবরে যেতে হবে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরিতে তৈরি রেখো, তৈরিতে তৈরি রেখো, খবরের মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন আমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে খাপন, সঙ্গী স্বজন করবে দাফন, একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের দন, প্রিয় মা বাবার বাসিয়ে নয়ন, হঠাৎ চলে যাবে আদরের দন, প্রিয় মা বাবার বাসিয়ে নয়ন। তৈরি রেখো,
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি দেখো, তৈরি রেখো, তৈরি দেখো, তৈরি রেখো, খবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। মসজিদে এলান হওয়ার আগে আল্লাহ আমাদের সকলকে যেন সুন্নতি সামানা তৈয়ার করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। হে দুনিয়ার মানুষেরা শুনো, দুনিয়ার জমিনটা তোমাদের জন্য আমি আল্লাহ চিরস্থায়ী বানাই নাই। আজ দুনিয়ার জমিনে তোমাদেরকে দিলাম, কাল তোমরা সেখান থেকে বিদায় নিতে হবে। বান্দা বিদায় নেওয়ার আগে আগে তোমরা কবরের জন্য প্রস্তুত হয়ে যাও। বান্দা প্রতিটা সময়, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তোমার জন্য যেন মৃত্যু। তুমি সেই কাজটা বেশি বেশি করে করো। বান্দা, এই মুহূর্তে আমরা সকলেই কিন্তু সুন্দর মজমুয়ার মধ্যে বসিয়েছি। সকলে একবার আওয়াজ দেন তো, এখানে বাড়ি পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমাদের কারো আছে কি? আছে? নাই। তাহলে দুনিয়াতে এত বড়, এত বড় ও বান্দা, তুমি কিয়ামতকে কি ভয় পাও না? যেই মাওলা কিয়ামত নামের একটা বিচারের কাঠগড়া আপনার আমার জন্য রেখেছেন, সেই বিচারের কাঠগড়া কিন্তু সাধারণ না। বান্দা, বিচার হবে বড় কঠিন, বিচার হবে কঠোর। সেদিন সকল বান্দাকে আমার আল্লাহ একত্রিত করবেন। একত্রিত বান্দাকে করার পর আল্লাহ যখন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে মানুষেরা বলো, দুনিয়ার জমিনে তোমরা চলেছ, দুনিয়াতে রাহাজারি করেছো, অহংকারী করেছো, হেরমানি করেছো, দুনিয়ার জমিনে তোমাদের মন ইচ্ছা স্বাধীনভাবে চলেছো। কিয়ামতের ময়দান আমি মাওলা তোদের জন্য সাজাইলাম। বান্দা আওয়াজ দে, বল না রে বান্দা, আজকের বিচার তোদের হবে, ন্যায় ইনসাফের বিচার হবে। এই বিচারের কাঠগড়া থেকে কেউ বাঁচতে পারবে না। সেদিন বিচারের কাঠগড়ায় আমি, আপনি, প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টার, অলিগণ, আউলিয়া কেরামগণ সকলে কাতারে দাঁড়ায় থাকবো। মাওলায় আমার কঠিন একটি সুরে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। বান্দা বল, আজকে কিয়ামতের ময়দানের বিচারের মালিক কে? কেউ আওয়াজ দিতে পারবে না। সকল নিশ্চুপ বসে থাকবে। সকলের ভিতরে শুধু ইয়া নফসি, ইয়া নফসির আওয়াজ। কেউ আওয়াজ দেবে না। ওলিদের মধ্যে চাওয়া হবে, আওয়াজ নাই। সাধারণ মানুষের দিকে চাওয়া হবে, আওয়াজ নাই। পয়গম্বরের দিকে চাওয়া হবে, আওয়াজ নাই। হে মানুষ, বড় লোকদের দিকেও চাওয়া হবে, আওয়াজ নাই। আল্লাহ যখন দেখবেন বান্দা কেউ আওয়াজ দেয় না, আমার আল্লাহ আবার বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে বান্দা বলো, বলো, আজকের বিচারের মালিক কি? কেউ বলবে না, আল্লাহ নিজেই বলবেন, আজকের বিচারের মালিক হলাম আমি, কাহ্হার আমি আল্লাহ। কোথায় যাবে তোমার বাহাদুর? কোথায় যাবে তোমার নিজের সকল অহংকারী? কোথায় যাবে তোমার অহমিকাটা?
আজ দুনিয়ার জমিনে তুমি লাফায়া লাফায়া চলো, দুনিয়ার জমিনে বরত্ব ডেকিয়ে তুমি চলো, এটা থাকবে না। একদিন কবর তোমাকে শেষ করে দেবে। যেদিন তোমার কবরের ডাক আসবে সেদিন কেউ তোমারে রাখতে পারবে না। সেদিন একজনই আমার আপনার আপন হবে, যাকে কবরে রাখার পরে পাবো। আর যিনি আমাদের সামনে থাকবেন কবরে যাওয়ার পরে, কিন্তু প্রথম নম্বর একটা সওয়াল হবে, বান্দা বল মার রব্বুকা, তোর রবকে। দুনিয়াতে তুমি 63 বছরের জিন্দেগি, 20 বছরের জিন্দেগি, হে বান্দা দুনিয়াতে 25 বছরের জিন্দেগি, তুমি 40-50 বছরের জিন্দেগিটা কাটাইলা। এই জীবন যে তুমি কাটাইলা, কারে রব মানলা? 10,000 মূর্তিরে রব মানলা নাকি আমি আল্লাহরে মানলা? বান্দা বল, তুমি দুনিয়ার প্রেসিডেন্টের রব মানলা নামি আমি আল্লাহকে মানলা? তুমি বলো জর্জ ডব্লিউ বুশরে কি রব মানলা নামি আল্লাহকে মানলা? তুমি হাজার হাজার মূর্তির পূজা করে তাদেরকে আল্লাহ মানলা নাকি আমি আল্লাহকে তুমি আল্লাহ মানলা? বান্দা জবাব দে, যতক্ষণ না জবাব আসবে, জবাব আসবে। ও মানুষ, 1 সেকেন্ডের জন্য লড়াচড়া যাবে না। দ্বিতীয় প্রশ্ন হবে, মাদিনুকা, তোরে দুনিয়াতে দিলাম, ধর্ম দিলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়ারাদিতু লাকুম ইসলাম দীনা। বান্দারে, দুনিয়াতে আমি একটা ধর্ম মনোনীত করে দিয়েছিলাম তোদের জন্য, সেই ধর্ম হলো ইসলাম। ইসলাম আমি শান্তির একটা ধর্ম দিয়েছিলাম। আমার শান্তির ধর্মটারে কতটুকু অবলম্বন করেছো? ইসলামের নীতির উপরে কতটুকু ছিলা? ইসলামের হুকুম মোতাবেক কতটুকু দুনিয়ার জমিনে জীবন যাপন করলা? বান্দা, তৃতীয় জবাব আসবে, মান নবিয়ুকা হাদা রাজুল বুইস। এ বান্দা বল, তোর সামনে আমাদের সামনে সুন্দর একটা চেহারা দেখানো হবে। এই চেহারাটা যখন দেখানো হবে আর বলা হবে, বান্দা বল না, এই চেহারার অধিকারী মানুষটারে তুমি কি চিনো? যদি চিনতে পারো তুমি ভাগ্যবতী। এই চেহারার অধিকারী মানুষকে আপনারা কি চিনেন? আমরা কেউ চিনব না, কেউ চিনব। চিনার জন্য বান্দা দুনিয়াটা হলো জায়গা। কিয়ামতের দিন যখন আল্লাহ বলবেন, যদি বান্দা ঈমানওয়ালা হয়, আমলওয়ালা হয়, কবরের প্রস্তুতি দুনিয়ার জমিনে নিয়ে যায়, হাসরের ভয়াবহ প্রস্তুতির কথা মানার পরে, শোনার পরে যদি দুনিয়ার জমিনে আমলওয়ালা হয়ে যায়, সেই বান্দাকে যখন বলা হবে মার রব্বুকা, বলো তোমার রবকে, বান্দার সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, কোন দিনের অধিকারী করে আসছো? আমাদের দেশে তো দিনের অভাব নাই, ধর্মেরও অভাব নাই। বলতে বলতে এক পর্যায়ে তো বলতেই তাকে ধর্ম যার যার আর সব সবার। আমরা সকলেই কিন্তু হিন্দুদের উৎসব পালন করি, মুসলমানের উৎসব পালন করি। হিন্দুদের পূজা মুসলমান না সারা পরিপূর্ণতা হাসিল পায় না। এটা বর্তমান জামানা হয়ে গেছে। সেদিন যখন আল্লাহ বলবেন, বান্দারে তোরে ধর্ম দিয়েছিলাম ইসলাম, ইসলামের অনুসরণ কতটুকু করলা? ইসলাম বলেছ তোমাকে হিন্দুদের ধর্মে যাইবা না, কারণ যে হিন্দুদের ধর্মের মধ্যে তাদের উৎসব করে, এই উৎসবের জন্য তো রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনের আগমন, যাতে করে আল্লাহকে এক আল্লাহ হিসেবে সকলে মানি। তুমি তো হিন্দুদের পূজার মধ্যেও যাও, মন্দিরের মধ্যেও যাও, কিতাব পাঠ করো, তার সাথে সাথেও তুমি মন্দিরে গিয়া বলো আলহামদুলিল্লাহ আমরা এবছর পরিপূর্ণভাবে পূজা পালন করেছি। ও মানুষ, শুনো শুনো শুনো, যেদিন আল্লাহ তাআলা জানায় দিবেন মার রব্বুকা, বলো তোর রবকে, বলো তোর দিন কি, সেদিন দিনের ব্যাপারে আলোচনা হবে। এই আলোচনাটা করতে গিয়া যখন বান্দা ইমানদার হবে, ঈমানওয়ালা হবে, মুমিন হবে, বান্দার সাথে সাথে বলবে দীনিয়াল ইসলাম, আমার দিন আমার ধর্ম ইসলাম, আমার দিন আমার ধর্ম ইসলাম।
এই ধর্মটাকে কেমনভাবে আল্লাহ তাআলা বান্দার জন্য দিয়েছেন। দেখুন ধর্মটা পূর্ণতা আমাদের কাছে হাসিল পেয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন, শান্তির একটা ধর্ম পেয়েছি। আমাদের ধর্ম এমন একটি ধর্ম যেই ধর্ম কখনো মানুষকে আঘাত করে না, কাফেরদেরকেও আঘাত করে না। ধর্ম বলে তুমি শান্তির ধর্ম পেয়েছো, মানুষকে বুঝের মাধ্যমে কথা বলো, মানুষকে বুঝের মাধ্যমে তুমি তোমার ধর্মের ভিতরে আনো। কেউ মারিয়া কাটিয়া ফয়সালা দিয়া ধর্মে আনার কথা ইসলাম বলে নাই, ইসলাম বলে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক আপনারা আমার সামনে ধরাবেন। ও মানুষ, নবীজিকে দেখতে যদি চাও, রব্বে করিম আল্লাহ তাআলা বলেন, কিতাবের মধ্যে বলা হয়েছে, এ বান্দারা শুনো, যদি আমার নবীরে তোমরা দেখতে চাও, স্বচক্ষে দেখতে চাও, স্বপ্নে যুগে দেখতে চাও, তাহলে তোমাদের জন্য তাসবিহ হলো প্রতিদিন 100 বার, না হয় 200 বার, না হয় 300 বার, না হয় 400 বার, বেশি 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 করে তোমরা তাসবিহ পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন আমার হাবিবের দুরূদে তাসবিহ বানায় নেবে, আমার হাবিবের দুরূদে যখন পরিপূর্ণতা করবে, আমার হাবিবের দুরূদের আমল যখন পরিপূর্ণভাবে প্রতিদিন করবে, আমি আল্লাহ বান্দারে ঘুমের ঘরে আমার হাবিবের দিদার নসিব করায় দেব। বলেন সুবহানাল্লাহ। দিদার নসিব করতে চান? দিদার নসিব হবে, পাইতে চান দিদার? পাইতে যদি হয় প্রতিদিন দুরূদের আমল করেন, সেদিন নবীর চেহারাটা বান্দা কিয়ামতের দিন যখন ধরা হবে, বলা হবে উনি কে, চিনো? না না, আমরা চিনি না, আমরা তো চিনি না, উনাকে আমরা চিনি না। সেদিন আমরা যেদিন বলবো আমরা চিনি না, সেদিন আমাদের জন্য আফসুস, আমাদের জন্য আফসুস। শুধু আমরা আফসুস করব না, না, ফেরেশতারাও আমাদের জন্য আফসুস করে। ও মানুষ শুনো, সেদিন যদি বান্দা ইমানদার হয়, মুমিন হয়, কবরের প্রস্তুতিটা তো তা ভয়াবহতা কিয়ামতের যুদ্ধই দুনিয়ার জমিনে পরিপূর্ণভাবে হাসিল করে নেয়, তাহলে সেই বান্দা সাথে সাথে বলবে, এ ফেরেশতারা শুনো, উনি তো আমার সেই নবী যার জন্য আল্লাহ দুনিয়াটারে বানাইছে, যার জন্য আল্লাহ জমিনটা আমার জন্য বানাইছে, যার জন্য আল্লাহ পুরা দুনিয়াটারে আমার জন্য সাজায়া দিছে। উনি সেই পয়গাম্বর যার অনুসরণ দুনিয়ার জমিনে আমি করেছি, যাকে নবী হিসেবে পরিপূর্ণভাবে মেনে উনার উপরে আমি ঈমান এনেছি। হে ফেরেশতারা শুনো, আমার নবীর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আমি বলি, উনার বিরুদ্ধে পরিপূর্ণভাবে আমি সাক্ষী দিলাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, অন্য কেউ না রে। সাথে সাথে ফেরেশতারা বলবে, হে রব্বে করিম আল্লাহ, আপনার বান্দা তো পরিপূর্ণভাবে সওয়ালের জবাব দিয়েছে, আর কি কোনো সওয়াল লাগবে? আল্লাহ বলে, না না, আর বান্দার সওয়াল লাগবে না, বান্দারে জান্নাতের গালিচা বিছায়া দে, আমার বান্দা যেন জান্নাতে ঢুকে যায়, আমার বান্দা যেন জান্নাতে ঢুকে যায়। ও বান্দা, যদি তোমার আমল ভালো না হয়, যদি ইমানদার না হয়, মার রাব্বুকা, না না আমি চিনি না, মা দীনুকা, না না আমি চিনি না, মার রাব্বুকা চিনি না, দীনুকাও চিনি না, আন্নাদার রাজুলু বুইসু, তোমার সামনে যে ব্যক্তি ওনাকে কি চিনো? না না আমি চিনি না। এই সময় সকল ফেরেশতারা বলবে, হে মানুষ, দুনিয়ার জমিনে কি তোমরা নবী পাও নাই? হা হা নবী পেয়েছি। তাহলে কি তোমরা কাফের ছিলে, ঈমান আনো নাই? এই প্রশ্নটা কিন্তু ফেরেশতারা আমাদেরকে করে। যখন ফেরেশতারা বলে তোমরা নবী পাইলা কিন্তু ঈমান আনলা না, এবার তারা বলে আমরা ঈমান এনেছি, আমরা মুসলমানও ছিলাম। ফেরেশতারা বলে তোমরা কেমন মুসলমান ছিলা, যেই মুসলমানটা তোমরা নবীরে চিনো না? হে তোমরা কেমন মুসলমান রে, যেই মুসলমান হয়ে নবী ছিলা না? এরে বদবখ, তোমার বড় বদনসিব নিয়ে দুনিয়া থেকে আসলা। তোমার মতো বদনসিব আর কেউ হতে পারে না, তোমার মতো বদনসিব আর দুনিয়াতে কেউ হতে পারে না। বদনসিব রে, এবার বুঝবা তুমি মজা। জাহান্নামে তোমাকে রাখা হবে, জাহান্নামের ফেরেশতারা যখন আসবে, এই সময় জাহান্নামের ফেরেশতারা তাকে ধরবে, ধরার পরে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, সিরাতের পুলের মধ্যে নিয়ে যাবে। যখন নিয়ে যাওয়া হবে, বান্দাকে বলা হবে যাও, হে বান্দা যাও। বান্দা যাবে যাবে, নিচ থেকে সাপ
বিচ্ছু হা করে দাঁড়িয়ে আছে, সকলে প্রস্তুত, খার মুখের মধ্যে পড়বে। সকলে বলে আল্লাহ এই জাহান্নামীরে আমার জন্য দাও, আমার বড় খিদা। আল্লাহ এই জাহান্নামীরে আমার পেটের মধ্যে দাও, আমার বড় খিদা। হে মালিক আমি খিদা সহ্য করতে পারি না, জাহান্নামীরে খেয়ে খেয়ে আমি, জাহান্নামীরে চুবল মেরে মেরে আমি আমার খিদাটারে আমি নিবারণ করব। বান্দা ফুলসিরাতের যে পুল, এই পুলটা স্বাভাবিক কোনো পুল না। পুলটা এভাবে হলো 30,000, এভাবে হলো 30,000, এভাবে হলো 30,000। বান্দা 30 60 আরো 30 হলো 90,000 বছরের রাস্তাটা কেমনে তুমি পুল পারি হবা? যেই পুলটা হলো চুলের চাইতে আরো দার, এ বান্দা কুরের চাইতে আরো দার, চুলের চাইতে আরো বারিক। এবার দুনিয়ার জমিনে আপনি একটু ফয়সালা নেন, আল্লাহকে রব হিসেবে মানবা, হুকুম পালন করবা, নাকি রবের হুকুম থেকে গাফেল থাকবা? আমাদের আফসোস, আমাদের আফসোস। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, সেদিন জাহান্নামের কাপড় পরিয়ে আমাদেরকে জাহান্নামের মধ্যে নেওয়া হবে। আমাদের আফসোস লাগে আমরা জাহান্নামে জ্বলব। কিন্তু মায়ার নবী আমার, যেই নবী বান্দারে ভুলে না, উম্মতরে ভুলে না, উম্মতের জন্য দেওয়ানা, উম্মতের জন্য পাগল। কিয়ামতের কঠিন ময়দানে, ভয়াবহ সেই ময়দান যখন শুরু হবে, সেদিন সকল উম্মতেরা, সকল উম্মতেরা সেদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যাওয়ার আগে প্রথমে যাবে কিয়ামতের ভয়াবহতা। যখন আদম আলাইহিস সালামের কাছে আদমকে বলবে আব্বাজান আমাদেরকে একটু বাঁচান, আমরা তো আর বাঁচতে পারতেছি না। আদম আলাইহিস সালাম বলবেন আমার সঙ্গে সম্ভব না। কেন? যে আল্লাহ জান্নাতে যখন আমারে বানাইছিল, তখন বানানোর পর আল্লাহ তাআলা বলছে আদম সাবধান, জান্নাত থেকে বাইর হইও না। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানায়, আমি যখন প্রথমে একা ছিলাম আমার ভালো লাগে না, হাওয়ারে আমার বাম ফাজর থেকে আল্লাহ বানাইছে। বানানোর পরে যখন হাওয়ারে দিছে, শয়তান আমাদেরকে এমন একটি কাজ করছে, গন্ধম খাওয়াইছে। এমনের পর আল্লাহ তাআলা আমার এক জায়গায় দিছে আর আমার বিবির এক জায়গায় দিছে। আমার পক্ষে সম্ভব না, কিন্তু আল্লাহ তো জানায়া দেয় বান্দারে আমি আমার পয়গম্বর থেকে নিয়ে সকলকে বেগুনা মাসুম বানায়া দিছি। তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো গুনাহ নাই, তারা বেগুনা মাসুম। মাসুম থাকার পরেও আল্লাহ তাআলার সামনে গিয়ে বান্দার সাক্ষী দেওয়ার কোনো সম্ভব কোনো সাহস নাই। এখান থেকে যাবে বান্দা ঈসা আলাইহিস সালাম, এখান থেকে বান্দা যাবে শীশ আলাইহিস সালামের কাছে। শীশ বলবেন আমি পারবো না। যাবেন হযরত ইব্রাহিমের কাছে, আমি পারবো না। কেন গো ইব্রাহিম তুমি পারবা না? যখন জালিম বাদশা আমাকে ধরল, এই জালিম বাদশা ধরার পরে বলল হে ইব্রাহিম তোমার সাথে কে? আমি বলেছিলাম আমার বোন। কারণ রে ও মানুষেরা শুরু, আমি বলেছিলাম আমার বোন। আল্লাহ তাআলার কাছে আমার বিবি সারা আমি বোন বলেছিলাম, এই জন্য আমি এখানের মধ্যে বলেছি আমার বোন। কিন্তু মুফাসসিরিন কেরাম দুইটা ব্যাখ্যা করেছেন। প্রথম নম্বর ব্যাখ্যা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বোন বলার কারণে জালিম বাদশা তার কোনো ক্ষতি করতে পারে নাই। দ্বিতীয় নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আমার বোন বললেন, ওই জালিম বাদশার কাছল ছিল প্রত্যেকটা মানুষ তত সুন্দরী সুন্দরী রূপরী সুগরী মাইয়া যখন পাইতো, তার আন্দরমহলের মধ্যে নিয়া নিজের কাম্বাবটারে পরিপূর্ণভাবে হাসিল করত। সারা ছিলেন বিশ্বের একজন সুন্দরী। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারাকে যখন ঘরের ভিতরে নিল, নেওয়ার পরে বলে ঠিক আছে সারা তোমাকে দিয়ে আমার কাম্বাবটারে আমি পূরণ করব। সারার সামনে যখন যায়, সারা বলে আল্লাহ আমি তো আমার স্বামীর রেখে এসেছি, আল্লাহ আমার স্বামীর আমানত রেখে আনতের জন্য যেন আমি প্রস্তুত না হই, তুমি আমার হেফাজত করে নিও রব্বে করিম। ওই জালিম বাদশা যখন সারারে ধরতে যায়, সাথে সাথে তার দুইটা হাত আল্লাহ অবশ করে দে। এই জন্য আমিও পারবো না। দ্বিতীয় নম্বর হলো যাও মূসার কাছে। মূসা বলে আমিও পারবো না। কেন? আমি তো বনি ইসরায়েলের একজন মানুষ, আমার কওমের বিরুদ্ধে কথা বলেছিল। যখন প্রথম তাপ্পর মারলাম দুনিয়া থেকে বিদায়। প্রথম তাপ্পরেও কিন্তু শেষ আমার পক্ষেও সম্ভব না। কি করা যায় এবার? মুহাম্মদের উম্মতেরা কোথায় যাবে? মুহাম্মদের উম্মতেরা কার ফয়সালা নেবে? কে সুপারিশ করবে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে মুহাম্মদের উম্মতেরা রে শোনো, তোমরা এদিকে আসো, তোমাদের জন্য সুসংবাদ। যাও আল্লাহ তাআলার
আরশ আজিমের নিচে একজন পয়গম্বর আছে, উনি সেজদায় কান্না করে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে কোথায় যাবে? আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে কার কাছে যাবে? আমার উম্মতদের হেফাজত কে করবে গো আল্লাহ? আমার উম্মতদের হেফাজত কে করবে আল্লাহ? যখন এই কথাগুলা বারবার বলতে থাকে, সকল উম্মতেরা দৌড় দেয় নবীর কাছে। নবী, ও মায়ার নবী, আমার নবী গো, তোমার উম্মতেরা আমরা আসছি গো নবী, আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই, আমরা কার কাছে যাব? কেউ আমাদের সুপারিশের জন্য কোনো কিছু বলে না। নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে যদি আপনি উম্মতদের সুপারিশ না করেন, কে করবে? এদিন আমাদের জন্য সুপারিশ করবেন। নবী আমার যখন উম্মতের কান্ডারি, উম্মতের জবানের কথাটা শুনবেন, সাথে সাথে নবী আমার সেজদার মধ্যে আবার পড়ে যাবেন। হাউমাউ হাউমাউ করে নবী আমার কান্না করবেন আর বলবে, আল্লাহ আমার উম্মত গুনাহগার, কেমন ভাবে আমার উম্মত গুলো জান্নাতে যাবে? আমার উম্মতদেরকে তুমি বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতেরা গুনাহগার গো আল্লাহ, আমার উম্মতেরা কার কাছে যাবে? যেই উম্মতের জন্য দুনিয়ার জমিনে আপনি আমারে পাঠাইলা, যেই উম্মতের জন্য এত কষ্ট আমি করলাম, আপনার দ্বীনের দাওয়াত উম্মতদেরকে নিয়ে দেওয়ার সময় আবু জেহেল, আবু লাহাব আমারে আঘাত করলো। হে মালিক, আপনার জন্য তো আমি আঘাত করে সহ্য করলাম, আল্লাহ আপনার জন্য আমি আঘাত করে সহ্য করলাম। এবার যদি আমার উম্মতেরা জাহান্নামের মধ্যে যায়, বলো না আমার উম্মতেরা কোথায় যাবে? আমার উম্মত জাহান্নামে যাবে, আর আমি নবী জান্নাতে যাব, হতে পারে না, আমি নবী জান্নাতে যাব, হতে পারে না। এই কথা বলে বলে আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সেজদার মধ্যে পরিপূর্ণভাবে পড়ে যাবেন। আল্লাহ তাআলা জানায় দে, বন্ধু মাথা উঠান, মাথা উঠান। জাহান্নামকে ভয়াবহ অবস্থা দেখে বলবেন, যেটা উঠান, মাথা উঠান রে বন্ধু। একটা গ্লাস আল্লাহ তাআলা দেবেন, এই গ্লাসের মধ্যে থাকবে পানি। আল্লাহ বলবেন, নাও পানি। পানিটা যখন হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে পানি নেওয়ার সাথে সাথে বললেন, বন্ধু এই হাতের পানিটা আপনি ছিটান, সামনে জাহান্নাম, জাহান্নাম গর্জন করতেছে। হে মুনাফিকেরা শুনো, জাহান্নাম গর্জন করতেছে। হে কাফেরেরা শুনো, জাহান্নাম গর্জন করতেছে। হে বেদিনেরা শুনো, এরে বেনামাজি আয় আমার সামনে আয়, আজ আমার পেটের কিদা নিবারণ করবো তোরে দিয়ে। হে মানুষেরা শুনো, আজ আমার সামনে তুই আয়, তোর সকল কিদা আমি আল্লাহ তাআলা নিবারণ করব, তোরে জাহান্নাম আমার ভিতরে ঢুকাবো, আমার ভিতরে বান্দা ঢুকবে রে, আমি তোরে শাস্তি দেব। নবীকে আমার আল্লাহ তাআলা বলেন, বন্ধু এ আমার হাবিব, হাবিব রে এই পানি তুমি ছিটা দাও। যখন নবী আমার প্রথমে ছিটা দিবেন, সাথে সাথে পান জাহান্নাম পিছনের দিকে চলে যায়। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। প্রথম জাহান্নাম যখন পিছনের দিকে চলে যায়, আবার জাহান্নাম আসে, আবার যখন চিটা দেন আবার পিছনের দিকে চলে যায়, আবার জাহান্নাম তুক্কা দেয়, আমাদের সামনে আসবে, আমাদেরকে ধরবে। ও মানুষ, সেদিন যখন এই কথাটা বলবেন, নবী আবার পানি দিবেন, আবার যখন পিছনে চলে যায়, জাহান্নামের জায়গা পর্যন্ত গিয়ে বসে যায়। নবী আমার রাহমাতাল লিল আলামিন উম্মতদেরকে নিয়ে সামনে অগ্রসর। আল্লাহ তাআলার দিকে তাকায়া বলে, হে রব্বে কারীম আল্লাহ, বলো না এই পানিটা কিসের? এই পানিটা কি আবে জমজমের পানি? আল্লাহ বলে, না না, এই পানিটা কি আবে হায়াতের পানি? না না, এই পানিটা কি আবে কৌসারের পানি? আল্লাহ বলে, না না, তাহলে কিসের পানি গো আল্লাহ? আমার আল্লাহ জানায়া বান্দারে দেয়, এরে বন্ধু, আমার কিছু কিছু বান্দারা ছিল, আমার কিছু কিছু ওলিরা ছিল, আমার কিছু নেককার আমলওয়ালা বান্দা ছিল, যারা দুনিয়ার সব মানুষেরা নিস্তব্ধ হয়ে যাইত, যখন সব মানুষ ঘুমের ঘরে যাইত, তখন সে শীতের বেলা সকাল সকাল ঘুম থেকে উঠত, ওযু করত, ঠান্ডা পানি দিয়ে ওযু করার পরে আমার সামনে আমার বান্দা দাঁড়াইয়া নামাজের রুকুর মধ্যে যাইত, সুবহান রাব্বিয়াল আযীম বলতো, সেজদার মধ্যে যাইত, সুবহান রাব্বিয়াল আলা বলতো। আমার ওই বান্দা সালাম ফিরানোর পর
আমার হাবিবের উপরে দুরূদ পড়তো, আমার উপরে জিকির আজকার করতো। জিকিরের পরে শেষ রাত যখন ফজরের সময় হইতো, এ আমার বন্ধু, আমার বান্দাটা দুইটা হাত আমার কাছে উঠাইয়া রুনা জারি দিয়া বলতো, মাওলা রে, আমার মতো গুনাহগার তোমার জমিনের উপরে কেউ নাই, আমার মতো গুনাহগার তোমার জমিনের উপরে কেউ নাই, আমার মতো বদবক তোমার নসিব তোমার আসমানের নিচে কেউ নাই। বন্ধু রে, আমি তাকায়া তাকায়া দেখতাম দুনিয়ার সব মানুষেরা নিরিবিলি ঘুমায়, কিন্তু আমার বান্দাটা ঘুমায় না। প্রতিদিন রাত্রে আমার বান্দা উঠে আর আমি মালিক রে মাওলা বলে ডাকে, আর তার দুইটা নয়ন দিয়ে জর জর করে পানি পড়ে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গুণগান না ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না, কান্না না ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। এ আমার বন্ধু, আমার বান্দাটা যেদিন আমাকে আল্লাহ বলে ডাকতো, রহমান বলে ডাকতো, দুনিয়ারে তো শীত রে আল্লাহ, দুনিয়ারে তো শীত রে বন্ধু, এই শীতের মধ্যে আমার বান্দা থর 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 করে কাঁপতো। এই কাঁপাটায় আমার বান্দায় আমার মোহব্বতে পরিণত করে দিয়েছে। আমার বান্দার জন্য আবার এত মায়া, মায়া, এত মায়া আমার বান্দার জন্য আমার লেগেছে। আমি বান্দার চোখের এই পানিগুলারে আমার ফেরেশতাদের মাধ্যমে একটা কাপের মধ্যে আমি নিলাম, একটা বোতলের মধ্যে নিলাম, একটা গ্লাসের মধ্যে নিলাম, এইগুলারে নিয়ে আমি আল্লাহ যতন করে রাখলাম। বন্ধু, কেন যতন করে রাখলাম? এই জন্য এটা আমার নবীর উম্মতের কাজে লাগবে। বন্ধুরে, এটা কাউসারের পানি না ও বন্ধু, এটা হায়াতের পানি না বন্ধুরে, এটা যে কাউসারের পানি না, এটা হলো দুনিয়ার জমিনে আমার কিছু গুনাহগার উম্মতের তাহাজ্জুদের রাত্রের কান্নার পানি আমি আল্লাহ রেখেছি। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। অগদয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। অগদয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা, মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা। বড়ই পাতার ওই গরম জলে শেষ গোসল দিবে সব জনা, গোসল শেষে সাদা কাপড়ের চির বিদায় দেবে হে মনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। অগদয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে যবে সওয়াল করিতে আমার কাছে, মুনকার নাকির আসবে যবে সওয়াল করিতে আমার কাছে, সেই সওয়ালের সঠিক জবাব আমাকে বলে দিও না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা
যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। অগদয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরে যাযাব কত কঠিন সইতে আমি পারিব না। জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। পারবেন কবরের আযাব সহ্য করতে? পারবেন? কার কার হিম্মত আছে কবরের আযাব সহ্য করার? যেদিন কবরের মধ্যে আপনাকে আমাকে সকলকে যখন রেখে আসবে, ও মানুষ, সওয়ালের সওয়াব হবে। এই জবাব যদি দিতে পারো জান্নাতি, আর যদি দিতে না পারো রে মানুষ, এই কবর তোমার জন্য জাহান্নামের গাড়া হয়ে যাবে। সেদিন রব্বে কারীম আমার আল্লাহ বলেন, বন্ধু সেই চোখের পানিটা হলো আমার কিছু কিছু বান্দাদের চোখের পানি, যারা রাত্রিবেলা ঘুমায় না, যে আরামের বিছানাটারে হারাম করে দিয়েছে, এই আরামের বিছানাটারে হারাম করে দিয়েছে। ও বন্ধু, তোমাকে আমি আল্লাহ যখন বলেছিলাম ইয়া আইয়ুহাল মুজাম্মিল, বন্ধু আমার ঘুম থেকে উঠো, হে কম্বলওয়ালা নবী ঘুম থেকে উঠো, কুমিল লাইলা ইল্লা কলিলা, তোমার মাওলার সামনে দণ্ডায়মান হও, নামাজের মধ্যে দাঁড়াইয়ে যাও। রাত্রির দুইটা অংশ, প্রথম অংশ যখন ঘুমিয়ে গিয়েছে, রাত্রির শেষ অংশের বন্ধু আপনি ঘুম থেকে উঠেন আর আমার কাছে রুনাজারি করেন। আল্লাহ বলেন, আমার যখন আমার বান্দাটা রুনাজারি করে, আমার এত মহব্বত আর ভালোবাসা আমার বান্দার জন্য পয়দা হয়, আমি আল্লাহ ওয়াদা দে আমার বান্দার জিন্দেগির গুনাহগুলোরে মাফ করে দে। আল্লাহ তো সেই জন্য বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, বান্দা জাহান্নামের আযাব সহ্য করার মতো তোর কি হিম্মত আছে? যদি হিম্মত থাকে গুনাহ কর, আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ বলেন, আমি দুনিয়াতে বান্দারে দেওয়ার পরে দুইটা রাস্তা দিলাম। প্রথম রাস্তা হলো একদিন ডান দিকের, দ্বিতীয় রাস্তাটা হলো বাম দিকের। ডান দিকের রাস্তাটা দিলাম, এই রাস্তায় যদি যাও তাহলে ভালো কিছু পাইবা। বাম দিকের রাস্তা দিলাম, এই রাস্তায় যদি যাও তাহলে মন্দ কিছু পাইবা। এবার হলো সন্তান বাবা একত্রিত অবস্থায়, সন্তান বাবারে বলে, আব্বাজান কোন দিকে বাজারে গেলে ভালো হয়? আব্বাজান বলে, বাবারে তুই এই দিকে যা, রাস্তাটা ভালো আছে, পিচ রাস্তা আছে, গাড়ি অনেক আগে যেতে পারবে। কিন্তু যদি সন্তানকে আবার বলে এই দিকে আর অন্যদিকে যাইস না, এদিকে যা, আর সন্তান যদি মুন্সিবাজার যাওয়ার জন্য এই দিকে ছুটে, তাহলে রাস্তা ভালো না মন্দ পায়? মন্দ না ভালো? মন্দ রাস্তা। আল্লাহ ঠিক তদ্রুপ বান্দারে দুইটা রাস্তা দিছে। একটা রাস্তা দিয়েছে নবীওয়ালা রাস্তা, আরেকটা রাস্তা দিয়েছে জাহান্নামের রাস্তা। বান্দা এবার তোমার মনের ভিতরে তুমি পরিপূর্ণভাবে হাসিল করো জান্নাতের রাস্তা, নবীওয়ালা নাকি জাহান্নামের রাস্তায় যাই? কোন রাস্তায় যাইতে চান আপনার? জাহান্নামের রাস্তা। জাহান্নামের রাস্তায় কারা কারা জাহান্নামে যাইতেন? হাত উঠান তো দেখি। একজন যাইতো জাহান্নামে। কারা কারা জান্নাতে যাবেন? হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ভয়াবহতা যেটা জাহান্নামের আগুন। এবার আসি আমরা জাহান্নামের আগুনের দিকে, যে জাহান্নামে আমরা জ্বলবো সেই জ্বলন্ত আগুনটা কেমন? সেই জ্বলন্ত আগুনটা কেমন? জাহান্নামের আগুনের কথাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বর্ণনা দেয়। একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি বসা, এই সময় নবীজি রাহমাতাল লিল আলামিন মায়ার নবী আমার বলেন, সাহাবায়ে কেরামেরা রে শুনো, জাহান্নামের আগুন কতটুকু ভয়াবহ তা কি তোমরা জানো? যে না, জানি না। জাহান্নামের আগুন কত ভয়াবহ তোমরা জানো? যে না, জানি না। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। নবীজি বলেন, আল্লাহ জাহান্নামের আগুনটারে প্রথম 1000 বছর জ্বালাইছেন, জ্বালানোর পরে এটা হয়েছে সাদা। আল্লাহ তাআলা বলেন না, হবে না। আল্লাহ তাআলা দ্বিতীয় আর 1000 বছর জ্বালাইছেন, জ্বালানোর পরে আগুনটা হয়েছে লাল বর্ণের। আল্লাহ বলেন আর হবে না, আরও জ্বালাইতে হবে। জাহান্নামের আগুনকে আরও 1000 বছর জ্বালানোর পরে এই আগুনটা হয়েছে ওমা বর্ষা অন্ধকারের চাইতে আরও গভীর এই আগুনটা হয়েছে। এবার আল্লাহ বলেন আমার বান্দাদেরকে আমি জ্বালাতে পারবো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের সবচাইতে নিম্নের আযাবটা কি?
নিম্নের আযাব বুঝছেন? ছোটো আযাব, এর নিচে আর কোনো আযাব নাই। ছোটো আযাব যেটা, এর নিচে আর আযাব নাই। এই আযাবটা কি? রাহমাতাল লিল আলামিন মায়ার নবী আমার বলে, সাহাবীরা রে, যখন আল্লাহ তাআলা জাহান্নামের শেষ আযাব যেটা ছোট্ট আযাব, এই আযাবগুলো গুনাহগার উম্মতদের পায়ের মধ্যে একজোড়া স্যান্ডেল দিবেন। এই স্যান্ডেলটা যখন দিবেন, সাথে সাথে স্যান্ডেল পরার সাথে সাথে তার নারী বুড়ি মগজ ধপ ধপ করে বাতের মতো উতরাতে থাকবে। শুধু উতরাবে না, না না না, এই মগজটা উতরানোর সাথে সাথে তার নারী বুড়ি সব স্যান্ডেল পিন্দার কারণে পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কি ভয়াবহ আযাব জাহান্নামের, সহ্য করার মতো এই শরীর আমার ক্ষমতা নাই, এই শরীরে আমাদের ক্ষমতা নাই, সহ্য করতে আমরা পারবো না। আল্লাহ তাআলার কাছে পানা চাই, আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন, বলে আমিন। আরো জোরে বলেন আমিন। রব্বে করিম আল্লাহ তাআলা সেই জাহান্নামের ভয়াবহতা দিয়েছেন কোরআনে কারীমের। যেই জায়গায় আল্লাহ জান্নাতের বয়ান করেছেন, সেই জায়গায় জাহান্নামের বয়ান করেছেন। যেই জায়গায় আল্লাহ জাহান্নামের বয়ান করেছেন, সেই জায়গাতে জান্নাতের বয়ান করেছেন। এবার শুনেন জাহান্নাম আরেকটা, যেই জাহান্নামের নাম হলো হুতামা। হুতামা নামক জাহান্নামটা কেমন? আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। নবীর কাছে জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুতামা নামক জাহান্নাম কি আপনি দেখেছেন? নবী বলেন, না আমি দেখি নাই। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুতামা নামক জাহান্নামটাকে আল্লাহ তাআলা উত্তপ্ত আগুন দিয়ে বানাইছে। কেমন উত্তপ্ত আগুন সেটা আল্লাহ তাআলা রব্বে কারীম যখন বলবেন কেমন উত্তপ্ত আগুন, নবী শুনেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। নবী হুতামা নামক জাহান্নাম হলো, যদি বাঙালির কোনো মানুষ বাঙালির এখানে থাকে, আর কোনো মানুষ যদি হুতামা নামক জাহান্নাম 500 বছরের রাস্তা দূরত্ব হবে, এই দূরত্ব 5 বছরের রাস্তা দিয়ে তার যদি আরো পাশ দিয়ে বান্দা যায়, হুতামা নামক আগুন জাহান্নামের আগুনের তাপে বান্দার শরীর থেকে মাংস কষে কষে পড়ে যাবে। বুঝছেন? হুতামা নামক জাহান্নাম থেকে যদি কোনো মানুষ 500 বছরের রাস্তা, 100 বছরও না, 200 বছরও না, যাইতে 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 500 বছর দূরত্ব, এই দূরত্বর দিকে যায়, কিন্তু হুতামা নামক জাহান্নামের আগুনের মাত্র সীসাটা, যেটা সামনের উপরের যেটা কালোর মতো, এই সীসাটা তার গায়ের মধ্যে লাগতে দেরি হবে। লাগার সাথে সাথে 500 বছরের রাস্তা দূরত্ব দিয়া যায়, তারপরেও সাথে যখন গায়ের মধ্যে লাগবে, গায়ের চামড়াগুলা হাড্ডি থেকে এমনি পড়ে। নাউজুবিল্লাহ। বুঝছেন? এবার নামাজ ছাড়ার প্রতিফল হইল এটা। এবার হুতামা নামক জাহান্নামে কারা যাবে? আল্লাহ জানায়া দেয় হুতামা নামক জাহান্নামে কারা যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। নবী আমার জানিয়ে দেন, হুতামা নামক জাহান্নামে ওই বান্দারা যাবে যারা নামাজ পরিপূর্ণতা পড়ে না, যারা সেজদারে পরিপূর্ণভাবে দেয় না, যারা রুকুরে পরিপূর্ণভাবে দেয় না। এরা হলো সবচেয়ে বড় চুর। নবী বলেন চুর। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কেমন ভাবে চুর হইল? এরা কেমন ভাবে চুর হইল? এরারে হুতামা নামক জাহান্নামের মধ্যে দেওয়া হবে, সাধারণ কোন জাহান্নাম না। এবার নবীকে যখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কেমন ভাবে চুর হবে? এরা তো দুনিয়াতে কোনো চুরি করে নাই। নবী আমার বলে, এরা চুরের চাইতে আরো বড় চুর। কেমন ভাবে চুর? নামাজের যখন সেজদার মধ্যে এরা যায়, পরিপূর্ণভাবে মাওলার সেজদা আদায় করে না। পরিপূর্ণভাবে সেজদা আদায় করে না। এরা সেজদাতে যায়, গিয়ে বলে সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝছেন সেজদা কেমন? সেজদাতে যে যায়, তার সেজদাত যাওয়ার স্পিড হইল 5G। রুকুতে গেলে রুকুর স্পিড হইল 5G স্পিড। রুকুতে গিয়া সুজা খাড়া হয় না, আবার সেজদা চলে যায়। সেজদাতে গিয়া বসে না, আবার সেজদাতে চলে যায়। বুঝছেন এরা কেমন সুর?
এই চোরদের জন্য আল্লাহ তাআলা কুথামা নামক জাহান্নামটা রেখেছেন। এই জাহান্নামের ভয়াবহতা হলো বান্দা যাইবা সাথে সাথে গলে চুরমার হয়ে যাইবা, কোনো অবস্থায় তোমার কেউ বাঁচাতে পারবে না। তবে হ্যাঁ, তোমার যে আযাব হবে, এই আযাবটা কেমন আযাব হবে, সেদিন আযাব থেকে বাঁচার জন্য বলবেন আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ বলবেন না। বারবার ডাকতে 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 হাজার বছর চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দিবেন, এই তুই আমার ডাকস কেন? শেষ বন্ধ। আবার ডাকবে, আল্লাহ আমার জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ আমার জাহান্নাম থেকে বাঁচাও। আবার আল্লাহ বলেন, এই চুপ থাক, আবার বন্ধ হয়ে যাবে। এইভাবে বান্দা ডাকবে, কিন্তু বান্দা তো আর কোনো অবস্থায় কোন সাড়া পাবে না। সাড়া যখন একবার পাবে আল্লাহকে বলবে, আল্লাহ গো আর সহ্য করা যায় না, পানির তৃষ্ণা আমারে পানি দাও, পানির তৃষ্ণা আমারে পানি দাও। আল্লাহ বলবেন, ঠিক আছে তোরে পানি দেওয়া যাচ্ছে। এবার পানি দিবেন, কিসের পানি? আল্লাহ তাআলা রব্বে করিম জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইতে 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 পুজ হইছে, পুজ হয়েছে, পুজ। এই পুজগুলা বান্দাকে দেবেন। এই পুজ দেওয়ার আগে বলবে, আল্লাহ কিদা লাগছে, কিদার জন্য কিছু দেও। লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন। সেদিন বান্দারে একটা ফল দেওয়া হবে, ফলের চতুর্দিকে থাকবে কাঁটা। এই কাঁটাটা কিন্তু লম্বা লম্বা। বান্দা তো আফসোস করে খাবে, আরে জাহান্নামের আর খিদা আমি সহ্য করতে পারি না, যেহেতু আমার আল্লাহ আমারে দিয়েছে তাহলে আমি খেয়ে নেই। আল্লাহ মাত্র দেওয়ার সাথে সাথে বান্দা খাইবে, খাওয়ার সাথে সাথে গলার মধ্যে যাইবে। কাঁটা চতুর্দিকে বান্দারে ধরবে, সামনের দিকেও আসবে না, নিচের দিকেও যাবে না, এমন একটা পন্থায় গিয়া বান্দা দৌড়াইবে। এবার বলবে আল্লাহ, আবার 1000 বছর ডাকবে, আল্লাহ জবাব দেয় না। আবার 1000 বছর ডাকবে, আল্লাহ জবাব দেয় না। আবার 1000 বছর ডাকবে, আল্লাহ জবাব দেয় না। দিতে দিতে শেষ মুহূর্তে গিয়া বলে, আল্লাহ কি ফল খাওয়াইলা, আর আমার সহ্য হয় না রে আল্লাহ, একটু পানি দাও, পানি দাও, আমি এটা পানি দিয়ে গিলে নেব। আল্লাহ তাআলা বলবেন, হে জাহান্নামের ফেরেশতারা শুনো শুনো শুনো, এই আমার গোলাম বান্দারে জাহান্নাম থেকে তোমরা পানি দাও। এই পানিটা কি পানি দিবে? হাজার হাজার জাহান্নামীদেরকে জ্বালানোর পরে ওই জ্বালানি কীর্তপুজ বান্দারে দেবে। ফুজটা খাওয়ার সাথে সাথে, উত্তপ্ত ফুজ খাওয়ার সাথে সাথে বান্দা খাবে। ফল ফলের জায়গায় থাকবে, বান্দার সব কিছু পায়খানার রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। বান্দার সব কিছু পায়খানার রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। হে মানুষ, তুমি দেখো না কি ভয়াবহ জাহান্নামের আগুনটা, একবার চিন্তা করো না কি ভয়াবহ আগুনটার মধ্যে যাইবা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো পাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহ আমাদের সকলকে কবরের চিন্তা ঢুকার তৌফিক দাও, বলেন আমিন। কবরে যাওয়া লাগবো, আমাদের কবরে যাওয়া লাগবো। কার কার যাওয়া লাগবো না? যাওয়া লাগতো না? লাগবে। আমরা সকল কবরের যাত্রী, কেউ কবর থেকে বাঁচতে পারবে। হ্যাঁ, এটা সিস্টেম, এটা হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সিরিয়াল বাই সিরিয়াল দিয়েছে, আমার ভাই, আমার বড় ভাই, ছোটো ভাই, এভাবে দিয়েছে সিরিয়াল। কিন্তু কবরে যাওয়ার সময় কখনো সিরিয়াল দেবেন না। ছোটরে আগে নেবেন, বড়রেও আগে নিতে পারেন, মাও নিতে পারেন, ভাইও নিতে পারেন। সবচাইতে কষ্টের বিষয় হলো যখন সন্তান চলে যায়, বাবার খাদে সন্তানের খাটিয়াটা যায়, এর চাইতে দুঃখ কিছু হতে পারে না। আল্লাহ বলে, দেখ আমি তোদের দেখাই, কবরের আযাবের জন্য, কবরের প্রস্তুতির জন্য বাবার কাঁধে সন্তানের লাশ নিয়ে যায়। দেখ আমি কি দেখাই, কি দেখাই, দেখ তোর বাবা তোরে নিয়ে যায়। বান্দা একবার দেখ না, তোর বাবা তোরে নিয়ে যায়, কি কষ্টটা। তোর ভাই তোরে নিয়ে যায়, বড় ভাই ছোট ভাইয়ের কাঁধে লাশ। গত কয়েকদিন আগে একটা লাশ, বড় ভাইয়েরাও আছে, মাও আছে, বাবাও আছে, সব আছে, তবে ছোট ভাই দুনিয়াতে নাই। বড় ভাই কান্না করে, আল্লাহ আমার কাঁধের মধ্যে কিভাবে আমি লাশ নেব না, না তুমি পাইয়া লো।
ভাই বলেন আরে আমার কষ্ট লাগে, কেমন ভাবে ছোট ভাইয়ের লাশ আমার খাতে নেই। আল্লাহ জানায় দেন সিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, বান্দা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, লাশ হওয়ার আগে, মুর্দা হওয়ার আগে নাম থাকবে আমার অমুক, নাম থাকবে আমার অমুক। যেদিন আমি দুনিয়া থেকে বিদায় নেব, সেদিন কেউ আমার নাম ধরে ডাকবে না, সেদিন কেউ আমার ডাকবে না। সেদিন সবাই আমার বলবে অমুকের লাশ, অমুকের লাশ, অমুকের লাশ। এরে তাড়াতাড়ি দাফন কর, আর সময় লস করিস না। যদি তিলতলা বিল্ডিং এর উপরেও বান্দা থাকে, বলে অমুক মারা গেছে, তাড়াতাড়ি নিচে নামা, তাড়াতাড়ি নিচে নামা। ও মানুষ, কেমন হবে কবরের আযাব? এই আযাব আমি সহ্য করতে পারবো না। নবী আমার বারবার কবরের আযাবের জন্য কান্না করেন আর বলতে থাকেন, মানুষেরা রে শুন, মানুষেরা শুন, তোমরা একমাত্র আল্লাহ তাআলার কাছে চাও কবরের আযাবের জন্য। বান্দার প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর থেকে যদি কেউ বাঁচতে পারে, কবরের সওয়ালের জবাব যদি পরিপূর্ণভাবে দিতে পারে, হে মানুষ শুনো, আমার আল্লাহ বাকি কাঠগুলো বান্দার আসান করে দিবে। আর কবরের জিন্দেগির প্রথম কাঠ যদি বান্দার একসাথে আটকা পড়ে যায়, সওয়ালের জবাব দিতে পারে না, বান্দা নবীকে বলতে পারে না, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য যদি বলতে পারে না, আল্লাহ তাআলার পরিচয় যদি না দেয়, দ্বীন ইসলামের পরিচয় যদি না দেয়, নবীর পরিচয় যদি না দেয়, প্রথম নম্বর তুমি কবরের মধ্যে আটকা পড়বা। এই কবর থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। হে মানুষ শুনো, কবরের আযাবটা হলো ভয়াবহ আযাব। যেই কবরের আযাবের বেলা আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। হে দুনিয়ার মানুষেরা, তোমরা কবরের আযাব কেউ দেখো নাই, দেখো নাই, দেখো নাই। যদি কবরের আযাব কেউ দেখতা রে, কখনো বান্দা গুনাহ করতো না, কখনো বান্দা গুনাহ করতো না। আমি যখন সিলেট ছিলাম পুরো অবস্থায়, তখন একটি ঘটনা আমার নিজ চোখে দেখা। একজন প্রশাসনের লোক, ওসি সাহেব, মাননীয় ওসি সাহেব, উনার বাবা চাচাতো ভাই মারা গেছে। তো উনি মারা যাওয়ার পর জানাজায় গেছে, আমরাও জানাজায় গেলাম। জানাজায় যাইতে গিয়া উনার এই প্যাকেটের মধ্যে মোবাইল, মানিব্যাগ আর টাকা রাখছেন। মারা যাওয়ার পরে তো মানুষ টাকা দেয়, টাকা রাখছেন, দায়িত্বটা ওনার। এটা বাস্তবিক ঘটনা। দেখেন, উনি যখন মারা যাওয়ার পরে কবর খনন করা হলো, কবরের মধ্যে রাখা হলো, এক পর্যায়ে উনিও খবরের মধ্যে রাখলেন, জেলে নামলেন। নামার পরে ওনার কবর থেকে টাকা এবং মোবাইল পড়ে গেছে। এক পর্যায়ে উনি খেয়াল করেন নাই, খেয়াল না করে আবার কবরের মাটি দেওয়া হয়েছে, বাঁশ দেওয়া হয়েছে, মাটি দেওয়া হয়েছে, সব শেষ। বাড়িতে গিয়ে বাসায় দেখেন আমার কোনো কিছু তো নাই। কারণটা কি, কোথায় গেল? মনে হয়েছে হয়তো কবরে যখন আমি নিচে হয়েছিলাম, এই কবরের মধ্যে পড়ে গেছে। আমি এবার যাই হুজুরদের কাছে, ফতোয়া নিলেন এটাকে খনন করা যাবে, যে হ্যাঁ তোমার জরুরতের কাগজপত্র, জরুরতের জন্য তো মোবাইল তুমি করতে পারবে, কোনো অসুবিধা নাই। যখন আল্লাহর বান্দা কবর খনন করার পর উপরের বাঁশ টুকুরে ছড়ানো হয়েছে, চিৎকার মেরে জমিনের মধ্যে আসার পর অজ্ঞান হয়ে যায়। বলা হয় চিৎকার কেন মারো? যে আমি চিন্তা করে পাই না, আমার পাছাত্য বাবার চাচাত্য ভাইয়ের লাশটা তো জায়গাতে নাই, এক একটা কোণার মধ্যে দেখি ফেরেশতার মতো একটা মানুষ, সাপের মতো বিশাল আকারের, ওরা কর 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 করে তার মাংস চিবাইতেছে। নাউজুবিল্লাহ বলে মাংস চিবাইতেছে। আমি সেদিন থেকে আমি ভয়াবহ অবস্থা দেখলাম। উনি নিজে বর্ণনা করতেছেন আর দেখতেন, আমাকে আর তোমরা কেউ বলো না আমি ঘুষ খাবো না, আমি ঘুষ খাবো না। সেদিন থেকে উনি ঘুষ খেয়ে ছেড়ে দিয়েছে। আজও পর্যন্ত দুনিয়ার জমিনে আছে। উনার দুইটা ছেলেকে কোরআনের হাফেজ মাওলানা বানায় দিয়েছে। শুধু ঠানা, উনার দাঁড়িয়ে তো লম্বা, ওনার দাড়িটুকু এতটুকু লম্বা। আল্লাহ আকবার। এবার বোঝেন বান্দা, আল্লাহ বান্দাদেরকেও কিছু কিছু নজির দুনিয়ার জমিনে দেখায়, নজির আল্লাহ তাআলা দেখায়। সেই নজির থেকে রব্বে কারীম আমাদের সকলকে যেন কবরের ভয়াবহতা পরিপূর্ণভাবে বোঝার এবং আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব দাদা হাফেজ সাহেব দাদা আমাদের সামনে উপস্থিত, বলেন মারহাবা। আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দেয়। সকলে বলে আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين.
ইয়া আকরামাল আকরামিন ইয়া যুল কুওয়াতিল মাতিন। রব্বে করিম, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, এলাকাটার কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, মাদ্রাসার উসিলা নিয়ে, মসজিদের উসিলা নিয়ে আজকের এই মাহফিল মাদ্রাসাটার কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, পরিপূর্ণভাবে আল্লাহ দিনদারির উপরে চলার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, এলাকার মুরব্বিয়ানদের হায়াতের মধ্যে বরকত দাও। রব্বে করিম, খাস করে আপনার তামাম মুরব্বিয়ানদেরকে হেফাজত করে নাও। ইয়া আল্লাহ, ডানেও মুরব্বি, বামেও মুরব্বি, সামনে অনেক মুরব্বিরা আছেন, সকলের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ, আমাদের সকলের ভুল ত্রুটি মাফ করে দিয়ে রব্বে করিম, নিসফে মিন শাবান, সামনের দিবাগত রাত্রিতে আমাদেরকে মাফ করে দিও রে আল্লাহ। যত বান্দা বান্দিরে মাফ করবা তাদের উসিলায় আমাদেরকেও মাফ করে দিও রে আল্লাহ। যাদেরকে মাফ করে দিয়েছে দরজারে বুলন্দ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين। السلام عليكم ورحمة الله।